আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামণি মণ্ডল। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারব যক্ষ্মা নির্মূল করতে। খুলনায় দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় টিবি এক্সপার্ট ডাক্তার আহসান এবং টিবি ক্লিনিকের কনসালটেন্ট আহমেদ তারেক শামস এতে বিশেষ অতিথি ছিলেন। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাট বক্ষব্যাধি হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মুশফিকার শামসের সভাপতিত্বে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বাস্থ্যকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থার মাঠকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ সকল অফিস আদালত, ব্যাংক, বিমা, শেয়ার বাজার ও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। তবে অফিস আদালতে লোকজনের উপস্থিতি কিছুটা কম, কেননা ঈদ উদযাপনের জন্য যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন তারা ইতোমধ্যে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন। বিভিন্ন অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এদিকে টানা ৭ দিন ঈদের ছুটি শেষে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি। আজ সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়, ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। পবিত্র ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও বাগেরহাটের ২ বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবারে এর উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতরে বাগেরহাটের ২ বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। পবিত্র সিয়াম সাধনার ১ মাসের নীরবতা ভেঙে পরিবার পরিজন ও বন্ধুদের সাথে পছন্দের স্থান ঘুরছেন দর্শনার্থীরা। ঈদের চতুর্থ দিনেও বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ মুখরিত ছিল দর্শনার্থীদের পদচারণায়। মুসলিম স্থাপত্যের অনন্য এই নিদর্শন দেখে খুশি দর্শনার্থীরা। পুরো পরিবার সহ আজকে এসেছে। এখানকার এনভায়রনমেন্ট অনেক সুন্দর, অনেক বেশি পপুলেটেড জায়গা, যেটা আগে কখনো এভাবে দেখিনি। ঈদের সময় হয়তো ওইভাবে এত মানুষের সমাগম থাকে। এটা ঐতিহাসিক জায়গা, এখানে আমরা সবাই মিলে ফ্যামিলির সাথে ঘুরতে আসছি ঈদের দিনে, ভালো লাগতেছে। এদিকে ঈদের ছুটি শেষ হলেও দেশ বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য ও বন্যপ্রাণী দেখে খুশি দর্শনার্থীরা। সুন্দর জায়গা দেখতে সুন্দরবন, এখানে অনেক কিছু বেড়ি দেখলাম, গাছগাছালি, তারপরে এইসব পশু পাখি দেখছি। আসছি সুন্দরবনে দেখতে, তখন অবশ্যই ভালোই লাগতেছে আর কি। বন বিভাগ বলছে ঈদ উপলক্ষে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা প্রদান সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। আমাদের ঈদের দিন মনে হচ্ছে আসলে মানে পর্যটন উৎসব শুরু হয়ে গেছে আমাদের করমজলে। আপনারা লক্ষ্য করছেন ঈদের দিন থেকে শুরু করে বিকেলে, ঈদের দিন বিকেলে, কিন্তু পরের দিন এবং তারপরের দিন প্রচুর লোক আসতেছে। এছাড়া আমাদের যে পর্যটক আসলে যে তাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তার ব্যাপারে আমরা খুব অটল আছি। আমাদের বিভিন্ন জায়গায় লোক বল আছে, আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত, আশা করি ভবিষ্যতে হবে না। তবুও আমাদের যে সার্বিক সহযোগিতা করার দরকার আমরা করে যাচ্ছি, করে যাবো ইনশাল্লাহ। ঈদের দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৩০,০০০-এর বেশি দর্শনার্থী সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ করেছেন। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ক্রিকেট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মিনি স্টেডিয়ামে দামুড়হুদা প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় আজ দামুড়হুদা হান্টার্স ৬৯ রানে দামুড়হুদা ওয়ারিয়ার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসী স্কুল মাঠে বঙ্গবাসী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় ন্যাশনাল ক্লাব ৬৯ রানে খালিশপুর মার্কেট একাদশকে পরাজিত করেছে।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।